5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হয়েছে ৫,৫০০-এর বেশি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখের অধিক গোলাবারুদ। মাঝে মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরে সোরে অস্ত্র উদ্ধারে অভিযান চালালেও উদ্ধার হয়নি হাজারখানিক অস্ত্র। লুট হওয়া অস্ত্রের মধ্যে এসএমজি, অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল ও এলএমজির মতো মারণাস্ত্র রয়েছে। এসব আগ্নেয়াস্ত্র সম্পর্কে তথ্য পেতে পুরস্কারও ঘোষণা করেছে সরকার। অস্ত্র ও গোলাবারুদ ভেদে ৫ লাখ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত পুরস্কারের কথা বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে দেশ ভাসছে নির্বাচনী ডামাডোলে। বিশেষজ্ঞদের শঙ্কা, আগামী নির্বাচনে এসব অস্ত্র দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে অপরাধী চক্রগুলো। শুক্রবার ফায়ার সার্ভিসের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়, ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু এখনো হাজারের বেশি অস্ত্র নিখোঁজ, এটি সরকারের ব্যর্থতা কিনা? এখানে সরকারের কোনো ব্যর্থতা নাই, উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে। মানে এই যে ভারী অস্ত্র এরকম কোনো বাহিনী নাই। এদিকে বিডিআর বিদ্রোহের ঘটনায় বর্তমান সরকার তদন্ত কমিশনের প্রতিবেদনে সরাসরি ভারতকে দায়ী করেছে। বলা হয়েছে, ভারতীয় সেনারা বিডিআরের ভেতরে ঢুকে এই হত্যা চালিয়েছেন। সেই সময় সেনাবাহিনীর পক্ষ থেকে করা তদন্ত কমিটির প্রধান ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাই এই কমিশনের করা প্রতিবেদন নিয়ে তার মন্তব্য কী, বা তিনি তদন্তে কী পেয়েছিলেন, এমন প্রশ্ন সাংবাদিকরা করার সাথে সাথে উপদেষ্টা উত্তর না দিয়ে চলে যান। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।